এক রাজ্যে বসবাস করত এক রাজকুমারী। তার কোনো বন্ধু ছিল না। সে খুব একলা একলা থাকত। সেই ছোট্ট ফুলের সামনে দাঁড়িয়ে এত বড় প্রাসাদ, এত দশদাসী ঋষুর মনে প্রবহতে পেত। তা যেন এই ছোট্ট ফুলটির সামনে এসে হালকা হয়ে গেল। তাতে কি হয়েছে? তুমি ছোট বলে কি তুমি আমার বন্ধু হতে পারবে না? কিন্তু আমি তো সাধারণ, তোমার মতো রাজকন্যার সাথে আমার বন্ধুত্ব মানায় না। তাতে কি হয়েছে? বন্ধুত্ব কি ধনী গরিব দেখে হয়? না, হয় হৃদয় দিয়ে। আর আমি তোমাকে খুব পছন্দ করি। রাজকন্যার কথা শুনে ঘাসফুলটি যেন একটু দুলে উঠল। তার পাপড়িতে জমে থাকা শিশির বিন্দুগুলো যেন হাসির মতো ঝিকমিক করতে লাগলো। ঠিক আছে, আমি তোমার বন্ধু হব, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? ঠিক আছে, আমি তোমার বন্ধু হব, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? তুমি প্রতিদিন আমার সাথে কথা বলতে আসবে। আমাকে ভুলে যেও না। আমি কখনোই তোমাকে এরপর ভুলব থেকে না। প্রতিদিন সকালে রাজকন্যা সেই বাগানে আসতো। রাজকীয় পথ্যাথা বলতো, হাসির কথা বলতো, ছোটবেলার গল্প বলতো। ঘাসফুল যে পরতেলি। জানো, ছোটবেলায় আমি খুব খেলতে ভালোবাসতাম, কিন্তু এখন সবাই শুধু নিয়ম শেখায়। তুমি কি খেলতে পারো না এখন? না, আমি রাজকন্যা, আমার সবকিছুতেই নিয়ম। কিন্তু প্রকৃতির কোনো নিয়ম নেই। আমি যখন খুশি দুলে উঠি, যখন খুশি সূর্যের দিকে তাকাই। তোমার জীবন কত সুন্দর। যেতে লাগলো। রাজকন্যার মন ধীরে ধীরে বদলাতে লাগলো। আগের তেপেভা কিদিসে কর্ণিগুলোর বাকি নেই। এই সুন্দর বাগান, আমার হৃদয় এখন এত হালকা। মহারানী, রাজকন্যা এখন অনেক খুশি দেখাচ্ছে। হ্যাঁ, আমি লক্ষ্য করেছি, কিন্তু এর কারণ কি? মহারানী একদিন লুকিয়ে রাজকন্যার পিছু নিলেন। তিনি দেখতে চাইলেন তার মেয়ের হাসির উৎস কোথায়।